সিনেমাটি শুরু হয় একটি বুড়ি মেয়েকে দেখিয়ে। তার হাতে একটি লাল ডায়েরি ছিল। জীবনের শেষ মুহূর্তে মেয়েটি তার বিয়ের কথা মনে করছিল আর ভাবছিল কেন যে তারা এই হোটেলে হানিমুন করতে এসেছে। অন্যদিকে কার্লোস নামের একটি ছেলে যখন বাসায় আসে তখন তার ছোট ভাইকে অনেক ভয় পাওয়া অবস্থায় দেখতে পায়। কার্লোস তার ভাইকে বলে, আমাদের মা আমাদের জন্য অনেক টাকা রেখে গিয়েছে, এ কারণে তাদেরকে আর বেআইনি কাজ করতে হবে না। তখনই উপর থেকে একটি পুলিশ অফিসার মার্কো সেখানে চলে আসে। কার্লোস অনেক ভয় পেয়ে যায় আর বলে, আমরা কোনো খারাপ কাজ করিনি। অন্যদিকে পুলিশ অফিসারটি তার ছোট ভাইকে ভয় দেখিয়ে সবকিছু জেনে গেছে। কার্লো তখন পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, আপনার কাছে অ্যারেস্ট করার ওয়ারেন্ট আছে কি? তখন মার্কো বলে, আমার কাছে কোনো অ্যারেস্ট করার ওয়ারেন্ট নেই। তখনই কার্লোস নিজের নিরাপত্তার জন্য মার্কের উপর আক্রমণ করে দেয় আর তার ছোট ভাইকে নিয়ে পালিয়ে যায়। তখন মার্কো নিচে আসে আর ভুল করে গুলি চালিয়ে দেয়। গুলিটি সোজা গিয়ে কার্লোসের পায়ে লাগে। মার্কো কিছু বুঝতে পারে না। ভলিবল তার বড় ভাইয়ের কাছে যায় আর সাহায্য করে। তখনই সকলে জোরে করে একটি আওয়াজ শুনতে পায়। রাগের মাথায় সে পুলিশ অফিসারের উপর হামলা করে দেয়। কিন্তু যতই হোক পুলিশ ক্ষমতার জোর তো দেখাবেই। তখনই ভলিবল বলে, আমার ভাইকে নিয়ে হাসপাতালে যাওয়া প্রয়োজন। এ কারণে ভলিবল তার ভাইকে নিয়ে নিচে আসে। যখনই তারা দরজার কাছে যায় দেখতে পায় দরজাটি তালা দেওয়া। এ কারণে তারা আবারও নিচে আসে। কিন্তু অনেকক্ষণ সিঁড়ি থেকে নামার পর বুঝতে পারে তারা বারবার একই জায়গায় আসছে। তখন তারা নিচে থেকে সিঁড়ির শেষ মাথা খুঁজে পাচ্ছিল না। তখনই মার্কো দুই ভাইকে একসঙ্গে থাকতে বলে। মার্কো এবার একা একা নিচে যেতে থাকে। তখন সে বুদ্ধি খাটিয়ে একটার পর একটা নাম্বার দেখে নিচে যেতে থাকে, কিন্তু বারবার সে একই জায়গায় চলে আসছিল যেখানে কার্লোস আর তার ভাই ছিল। মার্কোর মাথা খারাপ হয়ে গিয়েছে। এ কারণে সে আবারও সিঁড়ি চেক করতে যায়। আবারও সে দুই ভাইয়ের কাছে এসে পৌঁছায়। এবার বিষয়টি বোঝার জন্য মার্ক তার হাতে থাকা চাবিটি নিচে ফেলে দেয়। অবাক করা বিষয়টি হচ্ছে চাবিটি আবার উপর থেকে পড়ে। এতক্ষণে আমরা বুঝতে পারি তারা এখানে আটকা পড়ে গেছে। ভলিবল তার বড় ভাইয়ের জন্য সাহায্য চাচ্ছিল, কিন্তু মোবাইলে নেটওয়ার্কও ছিল না। তখন মার্কো পাশে থাকা বোতলের বাক্সটি ভেঙে ফেলে। এখানে থেকে একটি বোতল কার্লোসকে দেয় যাতে করে সে তার ক্ষত স্থানটি পরিষ্কার করতে পারে। এখানে তাদের আটকে থাকা 4 ঘন্টা হয়ে গেছে। মার্কো মানিব্যাগ বের করে তার পরিবারের ছবি দেখছিল আর কার্লোসকে ব্যথা কমানোর জন্য ওষুধ দেয়। পরে যখন কার্লোস অজ্ঞান হয়ে যায় তখন মার্কো আর ভলিবল মেশিন থেকে খাবার বের করে খায়। তখন মার্কো বলে, আমার বিয়ে করা আজকে 15 বছর হলো। তখনই ভলিবল অনেক রেগে যায়। রাগের মাথায় তাকে ধমক দিয়ে বলে, আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে আমিও তোমাকে মেরে ফেলবো। তখনই ভলিবল তার ব্যাগ চেক করে, কিন্তু কাজের কোনো কিছুই তার ব্যাগে ছিল না। পরের দিন সকালে কার্লোসের চোখ খুলে। কার্লোস আর কিছুক্ষণ পরই মারা যাবে। কার্লোস তার ছোট ভাইকে বলে, জীবনটি খুব সুন্দর করে পার করো। তখনই ছোট ভাইয়ের পায়ের উপর মাথা রেখে বড় ভাই মারা যায়। অন্যদিকে মার্কো খাবার বাক্সটি দেখতে আসে। অবাক করা বিষয়টি হলো বাক্সটি একা একাই ভর্তি হয়ে গেছে। এটা দেখে মার্কো পাগল হয়ে যায়। অন্যদিকে ভলিবল মার্কোর মাথায় গুলি ধরেছে। কারণ হলো মার্কোর কারণে তার বড় ভাই মারা গেছে। মার্কো তখন বলে, আমি ইচ্ছা করে গুলি চালাইনি। তোমার ভাইকে মেরে ফেলার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমাদেরকে একসঙ্গে এখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে হবে। অন্যদিকে আমরা একটি ঘর দেখতে পাই। এখানে আমরা দুই ভাই বোনকে দেখতে পাই। ভাইয়ের নাম ড্যানিয়েল, বোনের নাম কামিলা। পাশাপাশি তার বাবা মাকেও দেখানো হয়। আজকে পরিবারের সবাই ঘুরতে বের হবে। তখনই তারা গাড়ি নিয়ে বের হয়ে যায়। যখনই তারা পেট্রোল পাম্পে এসে থামে তখনই কামিলার বাবা কামিলাকে একটি জুস খেতে দেয়। তার বাবা জানতো কামিলার এই জুস খেলে অ্যালার্জি হবে। কামিলা তখন টয়লেটে যায়। এ কারণে তার বাবাকে শ্বাসকষ্টের ইনহেলার রাখতে বলে। তখনই তার মা জানতে পারে তার বাবা কামিলাকে জুস খাইয়েছে। এ কারণে সে তার স্বামীর উপর অনেক রাগারাগি করে। এরপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে কামিলার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তখনই তার বাবা মা গাড়ি থামিয়ে কামিলাকে দেখতে বের হয়। তখনই তার বাবার হাত থেকে ইনহেলার পড়ে ভেঙে যায়। কামিলার শরীর অনেক খারাপ করছিল। এ কারণে তারা বাড়ি গিয়ে ইনহেলার নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছুক্ষণ যেতেই দূর থেকে তারা একটি আওয়াজ শুনতে পায়। এরপর তারা গাড়িতে করে যখন গ্যাস স্টেশনে আসে, অবাক করা বিষয়টি হচ্ছে তারা আশেপাশে কাউকে দেখতে পায় না। তখন তার মা ওষুধের দোকান থেকে অ্যালার্জির ওষুধ নিয়ে তার বাচ্চাকে দেয়। এরপর তাদের বাসার জন্য রওনা হয়। মেয়েটির বাবা বারবার একটি সাইনবোর্ড দেখতে পায়। এইদিকে মেয়েটি তার স্বামীর উপর এখনো রেগে আছে। তখনই তাদের দুইজনের ভিতর রাগারাগি শুরু হয়। আর অন্যদিকে ড্যানিয়েল তার বোনকে দেখাশোনা করে। কিছুক্ষণ যাওয়ার পর তারা আবারও গ্যাস স্টেশনে আসে, কিন্তু ড্যানিয়েলের বাবার সন্দেহ হয়। এখানে কাউকে দেখতে না পেয়ে তারা আবারও গাড়ি নিয়ে রওনা হয়। কয়েক মিনিট পর তারা আবারও একই সাইনবোর্ড দেখতে পায়। তখনই তারা গাড়ি থেকে বের হয়ে বলে, আমরা একই রাস্তা দিয়ে বারবার যাচ্ছি কেন? তখনই কামিলার মা বলে, আমাদেরকে সামনে যাওয়া উচিত, কেননা কামিলার শরীর অনেক খারাপ ছিল। তখনই তারা বারবার একই গ্যাস স্টেশনে যায় আর একই সাইনবোর্ড দেখতে পাচ্ছিল। তখনই
কামিলা অজ্ঞান হয়ে যায়। এ কারণে বাবা গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে অন্য রাস্তা খুঁজছিল। অন্যদিকে কামিলার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যাওয়ার কারণে মেয়েটি একাই তার বাচ্চাকে নিয়ে গাড়িতে করে রওনা দেয়। বারবার যখন সে একই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল তখন সে মনে করে হয়তোবা সে পাগল হয়ে গেছে, না হয় সে স্বপ্ন দেখছে। এ কারণে সে স্বপ্ন থেকে উঠার অনেক চেষ্টা করে। তার মা যখন গাড়ি থামায়, ড্যানিয়েল তার বোনকে নিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন তার মা একাই গাড়ি নিয়ে রাস্তা খুঁজছে। এখন সে গ্যাস পাম্পে এসে ঘরে লুকিয়ে থাকে, কেননা সে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে ড্যানিয়েল ক্লান্ত হয়ে যায়, এ কারণে তার বোনকে রাস্তার পাশে রাখে। এ সময় তার বোন মারা যায়। অন্যদিকে আমরা মার্কো আর অলিবলকে দেখতে পাই। এখানে তাদের থাকা 35 বছর হয়ে গেছে। মার্কো অনেক বুড়ো হয়ে গেছিল আর সে ভালো করে হাঁটতে পারছিল না। অন্যদিকে ভলিবল সব সময় শরীর চর্চা করত, নিজেকে অনেক ফিট রেখেছে। এখানে বাক্সে অটোমেটিক খাবার চলে আসতো, এ কারণে ভলিবল সবকিছু আলাদা আলাদা কালেকশন করে রেখেছে। আবার সে অনেক বোতল দিয়ে গোসল করার ঝর্ণা বানিয়েছে আর তার ব্যাগে থাকা নেল কাটার দিয়ে সে দাড়ি কাটতো। অন্যদিকে মার্কোর জায়গাটি অনেক নোংরা ছিল, মনে হয় তারা দুইজন পাগল হয়ে গিয়েছে, কেননা ভলিবল প্রত্যেক দিনই কার্লোসের কঙ্কালের পূজা করত আর তারা দুইজনা দেওয়ালে বিভিন্ন জিনিস আঁকতো আর দিন গণনা করত। আবার মার্কো ঘুমানোর আগে নিজের নাম বারবার উচ্চারণ করত, যেন সে নিজের নাম ভুলে না যায়। অন্যদিকে আমরা দেখতে পাই পরিবারটি তাদের জীবনের 35 বছর এই রাস্তাতেই পার করে ফেলেছে। তারা গ্যাস স্টেশন থেকে খাবার নিত, কেননা এখানে প্রত্যেক দিন খাবার একা একাই চলে আসতো। ড্যানিয়েলের বাবা এখন অনেক বুড়ো হয়ে গেছে, এ কারণে সবসময় গাড়িতেই পড়ে থাকতো। ড্যানিয়েলের মা পাগল হয়ে গিয়েছে, সে কোনো কথাই মুখ দিয়ে বের করতো না। অন্যদিকে ড্যানিয়েল বড় হয়ে গিয়েছে, ড্যানিয়েলের কিছু করার নেই, এই কারণে সে ইঁদুর নিয়ে খেলছিল। ড্যানিয়েল স্টেশন থেকে সব জিনিস নিয়ে এসে একটি বস্তি করে রেখেছে, এর ভিতরে ড্যানিয়েল সবকিছু রাখতো। যখন প্রত্যেক দিন জিনিসগুলো নতুন করে আসতো তখন সে তার বোনের ভেঙে যাওয়া ইনহেলার প্রত্যেক দিন পেত আর একই জায়গায় ইনহেলার গুলো ফেলে রাখতো। ড্যানিয়েল সারাদিন গান শুনতো আর মাঠে ঘোরাঘুরি করত, এটাই তার জীবন ছিল। অন্যদিকে ড্যানিয়েলের বাবা কামিলার খেলনা দেখতে পায়, এ কারণে ড্যানিয়েলের বাবা খেলনাটি এসে ড্যানিয়েলের ঘরে রেখে যায়। তখনই ড্যানিয়েলের বাবা তার সঙ্গে দেখা করতে আসে। ড্যানিয়েলের বাবা ড্যানিয়েলের মায়ের কথা বলে, কিন্তু ড্যানিয়েল তার মাকে ভুলে গেছে। তখনই ড্যানিয়েলের বাবা বলে, আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমার মনে পড়ছে না। অন্যদিকে মার্কো রাত 3টার সময় হঠাৎ করে চিল্লিয়ে উঠে। তখনই অলিবল তার কাছে আসে। মার্কো বলে, আমার মনে পড়ে গেছে, কি বলতে আমি তোমাকে চেয়েছিলাম। তখনই সে বলে, আমার আসল নাম ড্যানিয়েল, আমি একটি জীবন পার করেছি, এটা আমার নকল জীবন। যখন সে কার্লোসকে গুলি মারে তখন থেকে তারা অন্য একটি পৃথিবীতে চলে এসেছে বা অন্য একটি সময়ে চলে এসেছে। অন্যদিকে গাড়িতে ড্যানিয়েলের মা মারা যায়, যেখানে সে তার ছোট মেয়ের কবর দিয়েছে সেখানেই তার ওয়াইফকেও কবর দেয়। তখনই ড্যানিয়েল তার বোনের কথা মনে করে কাঁদতে থাকে। অন্যদিকে একই সময় মার্কো আর ড্যানিয়েলের বাবার মাথা ব্যথা করতে শুরু করে আর তারা বারবার বলছিল, এখন যা হচ্ছে এগুলো সত্যি নয়। মার্কো আর ড্যানিয়েলের বাবা একটি ভুলের জন্য 35 বছর ধরে আটকা পড়ে আছে, এ কারণে তারা ড্যানিয়েল আর অলিবলকে এই ভুলগুলো করতে মানা করে। তারা বলে, যখন আমরা একজন আরেকজনকে মেরে ফেলেছি তখনই এমন একটা সময় বা দুনিয়া তৈরি হয়ে যায়। তখনই তার ছেলে ড্যানিয়েলকে বলে, আমি যখন পুলিশের গাড়ি দেখব আমি তখন আমার নাম ভুলে যাব। অন্যদিকে মার্কো বলে, আমি যখন এলিভেটর দেখব তখন আমি আমার নাম ভুলে যাব। তখনই ড্যানিয়েলের বাবা বলে, আমার আসল নাম রুবান। সে যখন 10 বছরের ছিল তখনই সে তার টিচার আর একটি বন্ধুর সঙ্গে নদীতে গিয়েছিল। হঠাৎ করে যখন টিচার নদীতে পড়ে যায় তখনই রুবানের বন্ধু আঘাত পায়। এর 3 দিন পর সে মারা যায়। এরপর তারা দুইজন নদীতে আটকে থাকে 35 বছর। যখন টিচারটি মারা যায় তখন সে রুবানকে এসব কথা বলে গিয়েছিল। এরপর রুবান নদীর কিনারা খুঁজে পায় আর নতুন করে তার মায়ের সঙ্গে জীবন শুরু করে। অন্যদিকে মার্কো তার জীবনের গল্প বলতে শুরু করে। সে বলে, আসলে আমি ড্যানিয়েল যখন আস্তে আস্তে সবকিছু মনে করছিল, মৃত্যুবরণের আগে তার বাবা তাকে পুলিশের গাড়িতে বসতে মানা করেছিল, কারণ হলো গাড়িতে বসা মাত্রই তার জীবনের সবকিছু ভুলে যাবে। কিন্তু ড্যানিয়েল তার বাবার কথা শুনেনি। মার্কো নিজের জীবন নতুন করে শুরু করে। অন্যদিকে দুইজনা মরে যাওয়ার আগে ড্যানিয়েল আর ভলিবলকে একটি লাল ডায়েরি দিয়ে যায়। এ ডায়েরিতে ছবি আর নিজের হাতের লেখা দিয়ে ভর্তি ছিল। অবশেষে ড্যানিয়েল তার বাবাকে কবর দিয়ে দেয়। সে বাসায় গিয়ে সবকিছু পুড়িয়ে দেয় আর পুলিশের গাড়ি খুলতে এসে সবকিছু ভুলে যায়। গাড়িতে ঢুকে শহরে চলে যায়। গাড়িতে থাকা পুলিশের পোশাকগুলো সে পরে নেয়। এরপর থেকে সে মার্কোর জীবন শুরু করে। ডিউটি করা অবস্থায় যখন সে ভুল করে কার্লোর জীবন নিয়েছে, সাথে সাথে আবারও এখানে নতুন পৃথিবী বা নতুন সময় তৈরি হয়ে গেছে। অন্যদিকে মার্কো
কাকুর মৃত্যুর পর ভলিবল এলিভেটর দেখতে পায়। সে নিজেকে আটকানোর অনেক চেষ্টা করে, আবার তার মনে হচ্ছিল সে পাগল হয়ে গেছে। অবশেষে লিফটে উঠে যায় আর এখানে থাকা একটি চাকরের জামা পরে কালের জীবন শুরু করে। তখনই লিফটে একটি কাপল চলে আসে। যখনই তারা ঘরে যায়, কাল তখনই একটি মৌমাছি ছেড়ে দেয়। মৌমাছিটি মেয়েটির স্বামীকে কামড় দেয়। তখনই জোরে একটি ধামাকা হয়। আমরা বুঝতে পারি এখানে নতুন করে আবার সময় চালু হয়ে গেছে। এই মেয়েটিকেই সিনেমা শুরুতে দেখানো হয়েছিল। বন্ধুরা, এই অদ্ভুত সিনেমাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।